জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয়া বিচারপতি ডক্টর আখতারুজ্জামান পদত্যাগ করেছেন। আজ রবিবার ৩১শে অগস্ট তিনি প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তা রাষ্ট্রপতির নিকট পাঠানো হয়েছে। এর আগে অনিয়মের অভিযোগ ওঠায় তাকে ছুটিতে পাঠানো হয় এবং ব্যাখ্যা দিতে ডেকে পাঠায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। গত ১ জুলাই তিনি সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্য দেন, আর সেই ব্যাখ্যার পর আজ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন তিনি। প্রসঙ্গত, চলতি বছরে ২৩ মার্চ রাষ্ট্রপতি বিচারপতি আখতারুজ্জামানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন। আর গত বছর ১৬ অক্টোবর দুর্নীতি ও ফ্যাসিস্ট সরকারের সহযোগিতার অভিযোগে আরও ১১ জন বিচারপতির সঙ্গে তাকেও ছুটিতে পাঠানো হয়। একই সঙ্গে তাদের বেঞ্চ না দেওয়ারও সিদ্ধান্ত নেয় প্রধান বিচারপতি। মোট ১২ জন বিচারপতির বিরুদ্ধে এ সময় তদন্ত শুরু করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তাদের মধ্যে ছিলেন বিচারপতি নাইমা হায়দার, শেখ হাসান আরিফ, আশিস রঞ্জন দাস, খুরশিদ আলম সরকার, এস মনিরুজ্জামান সহ আরও অনেকে। উল্লেখ্য, ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ৫-এ বিচারক হিসেবে দায়িত্ব পালনে ডক্টর আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন। একই মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরও ৪ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। আজকের পদত্যাগের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা অভিযোগ ও বিতর্কের অবসান ঘটালেন বিচারপতি ডক্টর আখতারুজ্জামান।